দেখেন, এই মুহূর্তে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে আমাদের যাওয়ার মতন কোনো অবস্থান নেই। রিসেন্ট পাস্টে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি এবং আমরা যথেষ্ট পরিমাণে ওয়েল প্রিপেয়ার্ড। আমরা গেমে নামবো ম্যাচ জেতার জন্য, এবং এই থট আমাদের মাথায় কখনো সেকেন্ড টাইম আসবে না যে কার সাথে খেলতেছি বা কী অপোনেন্ট। সবসময় আমি যে কথাটা বললাম, আমাদের 100% গেম অবভিয়াসলি বিগ মার্জিনে জিততে পারলে তো খুবই ভালো, যেটা আফগানিস্তান করেছে তাদের জন্য এটা প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটাও বুঝতে হবে যে আমরা নতুন গেম খেলবো, যে একদিন খারাপ ক্রিকেট খেলতেই পারে। তারা যদি ভালো ক্রিকেট খেলে বসে, সেক্ষেত্রে কিন্তু আমাদের তখন বড় ব্যবধানে জেতাটাও কষ্টকর হয়ে যাবে। সো আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো এবং ম্যাচ জেতার চেষ্টা করবো। ফার্স্ট অফ অল মেন টার্গেট ম্যাচ। গ্রাউন্ড নিয়ে কোনো সমস্যা মনে হয় না। আমার মনে হয় মোস্ট অফ দ্য প্লেয়ারই কোথাও না কোথাও এখানে খেলেছে। খুব একটা বেশি দিন খেলা হয়নি, বাট একটা আইডিয়া আছে। হ্যাঁ, অবভিয়াসলি গরম, যে আমরা কিভাবে ম্যাচে 100% দিতে পারি, যতটা প্র্যাকটিস কমায় করা যায়, কারণ আপনার সেম এনার্জিটা লাগবে ম্যাচে দেওয়ার জন্য। তো গরম সবাই উভয় পক্ষেই সমান হবে না। আপনি কয়েকটা গেম যদি দেখেন রিসেন্ট পাস্টে, আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফরমেন্স করেছি। সো মিডল অর্ডারের হাতে খুব একটা বেশি দায়িত্ব আসেনি। অ্যান্ড আমি বিলিভ করি যে আমরা অবভিয়াসলি T20 ফরম্যাটে আপনি যখন বড় বড় 6 মারবেন, এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি জানেন যে কোনো বিপদের সিচুয়েশন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা বুঝতে হবে যে মানে মারলেই চলবে না, আপনাকে বুঝতে হবে যে বাউন্ডারি কতখানি আছে, অপোনেন্ট কেমন। যদি আমার মনে হয় আমাদের স্মার্ট ক্রিকেটটা খেলতে হবে রাদার দেন খালি 6-এর প্রতি যাওয়ার থেকে। ডেফিনেটলি তারা বাংলাদেশ যেখানে ক্রিকেট খেলে না কেন, বাংলাদেশের সমর্থন সবসময় আসে এবং তারা আমাদের সাপোর্ট করে। এটা একটা ভালো প্লাস পয়েন্ট যে বাংলাদেশ প্লেয়ারদের জন্য, যে আমরা সাপোর্টার পাই যারা কিনা আমাদের মাঠে বুস্ট আপ করতে হেল্প করে। অবভিয়াসলি আমি চাইবো যে তারা আসুক, খেলাটা উপভোগ করুক, এবং আর কিছু বলার নেই, জাস্ট তারা আসুক। দেখেন, আপনার হাতে 2-3টা খুব ভালো কোয়ালিটি অফ বলার আছে। আমরা সবাই জানি মুস্তাফিজ তাসকিন রিসেন্ট পাস্টে খুব ভালো বোলিং করতেছে, ইনফ্যাক্ট সাকিব শরীফুলও ভালো করতেছে। সিচুয়েশনে পড়তেছে আবার, ততক্ষণ পর্যন্ত বলা যাবে না। বাট ওভারঅল আমি যেটা মনে করি, আমার প্রিপারেশন ওয়াইজ আমাদের বলাররা খুব ভালো এখন আছে। ডেফিনেটলি সাইফকে নেওয়াটাই কিন্তু এই জন্য যে তার এগ্রেসিভ ব্যাটিং এবং সে 1-2 ওভার হাত ঘোরাতে পারে। যে কোনো গেমে যদি প্রয়োজন মনে হয়, উইকেটের ক্ষেত্রে যদি স্পিন ধরে, উইকেট দেখার এখনও সুযোগ হয়নি, বাট লাস্ট গেম দেখেছি কিছুটা, দেখে মনে হচ্ছে ভালো উইকেটই হবে। আর মাইন্ডসেট একটাই যে গেম জিতা ছাড়া তো এখানে কোনো অপশন নেই। দেখেন, আমি যেটা বললাম, আপনার ব্যাকআপ তো মাইন্ডে থাকতেই পারে, বাট আপনাকে ওই দিনে বুঝতে হবে যে আমরা কতখানি নিতে পারবো, জিনিসটা হিতে বিপরীত যেন না হয়, যে রান রেট বাড়াতে যায় যেন ম্যাচ লুজ না করে ফেলি। সো ফার্স্ট ডেফিনেটলি দিস ইজ আওয়ার ফার্স্ট গেম ইন এশিয়া কাপ, সো you know that group was little bit tricky at the moment, so we have to win every game if we qualify. ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। We all know UAE is hot condition all the time, so we know that, and we adjust. Yesterday we practice and we adjust little bit. I mean, at the moment, if you are professional, এজন আপনার ব্যাটিংটা এজ এ ক্যাপ্টেন খুবই ইম্পর্টেন্ট, যে কোনো দলের ক্যাপ্টেনের পারফরম্যান্স ইম্পর্টেন্ট, এবং আপনি মোটামুটি মানে ভালোই টাচে আছেন, লাস্ট সিজনে রান পেয়েছেন। এই এশিয়া কাপ টুর্নামেন্ট শুরুর আগে আপনি কতটা কিছুদিন আগে রান পেয়েছি, সো এটা একটা ওটা পাস্ট। আমি অলওয়েজ একটা কথা বলি যে ওটা পাস্ট, বাট ওখান থেকে আমার কিছু কনফিডেন্স অবশ্যই আমি পাবো। নিউ কন্ডিশন, নিউ অপোনেন্ট, অ্যাট দ্য মোমেন্ট উই প্লেইং ফার্স্ট গেম, উই হ্যাভ টু উইন দ্যাট গেম, দ্যাটস দ্য মেইন গোল. And when you play a team like Hong Kong with much lower than you, is there any extra pressure? I mean, first of all, you know, whenever you ask him that question to everyone, every captain, they will say cricket is uncertain. You have to play your A game every match. Is there no opponent